নিজের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দয়া করে একটু মন দিয়ে শুনবেন। আমি অনার্সে পড়ুয়া একজন স্টুডেন্ট, বাবা কৃষক, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। যদিও নিম্নবিত্ত, কিন্তু পরিবার চলে যায় মোটামুটিভাবে। ডাল ভাত খেয়ে, শাক ভাত খেয়ে সংসারটা আমাদের চলেই গেছিল। জীবনে অনেক স্ট্রাগল করেছি এবং এখনও করছি নিরন্তর। জানি না এই স্ট্রাগলের অবসান কোথায়। তা কিছুদিন আগের একটা ঘটনা, কোনো এক কারণে পারিবারিক অনেক বড় একটা সমস্যা চলছিল। আমি না পারছিলাম কাউকে বলতে, না পারছিলাম কাউকে বোঝাতে। এদিকে কলেজে একটা প্রোগ্রাম ছিল, যার দায়িত্বটা আমার কাঁধেই ছিল অনেকখানি। আমি আমার পারিবারিক কারণে সেখানে যেতে পারছিলাম না। অনেক ফ্রেন্ড অনেক কথা আমাকে শুনিয়েছে, জন্যে বাধ্য হয়ে আমার খুব কাছের এক বন্ধুর কাছে খানিকটা শেয়ার করি আমার সমস্যা। কিন্তু আশানুরূপ কিছু পাইনি আমি তার কাছ থেকে। যাই হোক, নিজের এত সমস্যার পরও আমার নিজের জায়গায় দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আমি পেরেছিলাম। আমার এত ঘোর সমস্যা শেয়ার করার পরও আমার কোনো বন্ধু বা কাছের কেউ কখনো জিজ্ঞাসা করেনি সমস্যার কেটা কি সমাধান করতে পেরেছি আমি, বা তোর পারিবারিক অবস্থা কেমন। কেউ আমার কাছে জানতে চায়নি। যাই হোক, সমস্যা কিন্তু বাড়তে থাকলো। আমার আরও একজন কাছের মানুষ আমাকে কখনো বোঝেনি, শুধু নিজেরটা নিয়েই ব্যস্ত থাকতো। ওনারটা বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমারটা কখনো বোঝবার চেষ্টা করেনি। এক পর্যায়ে ব্লক লিস্টে আমার সমস্যাটা আরও তীব্র হতে থাকলো। যে বাবা নামক বটবৃক্ষকে আমি ঘামতে দেখেছি, কখনো কাঁদতে দেখিনি, সে বাবাকে নিজের চোখের সামনে মাটিতে গড়াগড়ি করে হাউমাউ করে কাঁদতে আমি দেখেছি। সেদিন আমি থমকে গিয়েছিলাম। তখন মনে হচ্ছিল, কে বলে পুরুষ কাঁদে না? কিন্তু আমার কোনো কাছের মানুষ তো একটু সান্ত্বনা দিতে আসেনি। কারণ আমাদের বেশ কিছু টাকার ঝামেলা চলছিল। সময় ছিল মাত্র 3 দিন। এত অল্প সময়ে এতগুলো টাকা ম্যানেজ করা আমাদের কাছে অনেকটা পাহাড় জোগাড় করার মতন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। হেল্প চেয়েছিলাম অনেকের কাছে, মাত্র 10-15 দিনের জন্যে। মামা, আমার মামি, আমার বড় বোন, আমার কাছের বন্ধুবান্ধব, আমার কাকা কাকিমা, কারো কাছে আমি কিন্তু বাদ যাইনি। সবার কাছে কিছু সাহায্য চেয়েছিলাম। তাদের একটাই রিপ্লাই আমাকে তারা দিয়েছিল, তোমাদের আগে বা পিছনে আমরা নেই, তোমাদের এসব বিষয় নিয়ে আর ফোন করবে না বা আমাদের ডিস্টার্ব করো না। বিশেষ করে বোনের কথা থেকে এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। অদ্ভুত একটা কথা, এই কথাটা আমার মস্তিষ্কে তখন গেঁথে গিয়েছিল। অথচ তাদের প্রত্যেকের কোনো না কোনো ডাকে আমরাই সবার কিন্তু আগে থাকতাম। অসুস্থ বন্ধু হলে রাত জেগে তার সেবা করতাম। মামার প্রতিটা কথা আগে থাকতাম, আগে রাখার চেষ্টা করতাম। আর বোনের তো কথাই নেই, কিছু বলার আগেই আমি বোনের সব কথা বুঝে যেতাম। আসলে ব্যাপারটা কি জানেন তো? এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। স্বার্থ ছাড়া মানুষ পৃথিবীর আনাচে কানাচে কোথাও নেই। সবশেষে কোনো উপায় না দেখে বাসায় বিক্রি করার মতো যা যা ছিল সব বিক্রি করে আমি আমার সমস্যার সমাধানটা করেছি। জানি না এরপরে আল্লাহ বা ভগবান আমাদের কিভাবে, কোন উপায়ে আমাদের বাঁচিয়ে রাখবেন। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, যার কেউ নেই তার উপরে ভগবান আছে, তার উপরে আল্লাহ আছে। সব শেষে বলি, এটুকুই বুঝলাম, একজনের দুঃখ আর একজনের কাছে গল্প মাত্র। এটাই হচ্ছে আসল কথা। ভালো থাকুন সবাই, আমার কাছের মানুষগুলো সবাই ভালো থাকুন। নমস্কার।